অন্যায়কে প্রশ্রয় দিলে সেই অন্যায়টা আগামীকাল অথবা পরশু আপনার সাথে ঘটবে। আসসালামু আলাইকুম। আমি জিয়া হাসান, গাজীপুর নিউজ জোন থেকে লাইভে আছি সরাসরি। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা জানাবেন। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত না, খুব একটা বেশি রাত হয় নাই, মনে হয় 10টার কাছাকাছি বাজে আর কি। কথা হলো, এই সমাজে, এ রাষ্ট্রে, আমাদের সমাজের আশেপাশে এমন কিছু লোক ঘাপটি মেরে থাকে যে তারা অন্যায়টাকে কিভাবে ধামাচাপা দিবে এটা নিয়ে তারা ব্যস্ত থাকে। তাদের এটা পেশা বলতে পারেন। অনেকের গ্রাম্য মাতবর আছে না, টাউট কিছু লোক আছে, তাদের কাজই হইল এই মানে ভিলেজ পলিটিক্স করা, মানে গ্রামের এলাকার যত আকাম কুকাম আছে এগুলাকে প্রশ্রয় দেওয়া, এগুলাকে ঢেকে রাখা। কিছু মাতবর, কিছু গ্রাম্য টাউট, সেটা শিক্ষিতও হইতে পারে, অশিক্ষিতও হইতে পারে। কথা কি ঠিক আছে না কোথায় ভেজাল আছে একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। কথা হলো, টাকার লোভ দেখিয়ে আমাকে লাভ নাই ভাই, টাকার লোভ দেখিয়ে আমাকে লাভ নাই। লোভ আমার আছে, আমারও টাকার প্রয়োজন আছে, যেহেতু আমার পেট আছে, পরিবার আছে, বউ বাচ্চা আছে, টাকার আমারও প্রয়োজন আছে। কিন্তু সব টাকা জিয়া হাসান খায় না, এটা অনেকেই জানেন। আবার অনেক টাকা দূর পেরে যায় খাই, যেটা আমার খাওয়া দরকার, যেটা আমার জন্য হালাল, সেটা 20 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে যায় খাই, কারণ ওটা আমার খাওয়া দরকার, ওটা আমার জন্য হালাল। আর কিছু কিছু টাকা পকেটে যদি ঢুকিয়েও দেন, তারপরে ওগুলো আমি খাই না, কারণ ওটা আমার টাকা না, ওটা আমার জন্য হালাল না। আমার টাকার দরকার আছে, সব টাকার আমার দরকার না। অতএব টাকার লোভ দেখিয়ে লাভ নাই। জীবনে অনেক কামাইছিলাম, হয়তো আজকে কিছুই নাই। আল্লাহ চাইলে আবার দিতে পারে, নাও দিতে পারে, সেটা আল্লাহর ইচ্ছে, আমি জানি না। কথা হইল, অন্যায়কে প্রশ্রয় আপনি দিবেন, আজকে একটা অন্যায় আপনি প্রশ্রয় দিবেন, এই অন্যায়টাই হয়তো 2-1 দিন পরে, 2-1 মাস পরে, 2-1 বছর পরে আপনার সাথে ঘটবে। কথা কি ঠিক আছে না কোথায় ভেজাল আছে? ঘটবে ভাই, এইটাই সত্য। কথা হলো, কিছু অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না, মাইনা নেওয়া যাবে না, মাইনা নেওয়া উচিত না, কোনোভাবেই সম্ভব না। এটা উচিত না ভাই, এটা উচিত না। যদি অন্যায় প্রতিরোধ করতে পারেন আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার এলাকায়, অন্যায়কে যদি প্রতিরোধ করতে পারেন, তাহলে এই রাষ্ট্রটা একদিন ভালো হয়ে যাবে। আমার অবস্থান থেকে আমার এলাকার অন্যায় যদি আমি প্রতিরোধ করি, অন্যায়ের প্রতিবাদ করি, আপনার এলাকায় থেকে আপনি করলেন, আরেকজন এলাকায় থেকে আপনি করলো, আরেকজন করলো, এইভাবে যদি আমরা করি, তাহলে এই রাষ্ট্রটা একদিন সুন্দর পরিচ্ছন্ন একটা রাষ্ট্র হবে। রাষ্ট্রের প্রধান যারা থাকে, সরকার যারা থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে কিন্তু কোনো কিছুই সম্ভব না। বাংলাদেশের যে পরিমাণ পুলিশ আছে, মনে করেন এই পুলিশের কি সম্ভব যে সব অন্যায় তারা রুখবে বা সব অন্যায় তারা ধরবে? এটা কি সম্ভব কিনা বলেন? সম্ভব না। হ্যাঁ, তবে আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রশাসনকে আমরা যদি সবাই মিলে সহযোগিতা করি, সাপোর্ট দিই, আমাদের অবস্থান থেকে আমরা কাজ করি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, এই কাজগুলো অত্যন্ত সুন্দর, সহজ হয়, অত্যন্ত সহজে তারা কাজগুলো করতে পারে। আর আমরা যদি তাদেরকে বাধাগ্রস্ত করি বিভিন্নভাবে, ধরেন পুলিশকে আমরা টাকা দিয়ে ম্যানেজ করি, ধরেন আর কি, ধরান কথায়, তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিক ভাবে চাপ সৃষ্টি, লবিং টবিং এই সেই করে তাদেরকে প্রভাবিত করি, একটা সঠিক জিনিসকে আমরা অন্যদিকে নিয়ে যাই, এটা পুলিশের দোষ দিয়ে লাভ নাই। আমরাই তাদেরকে খারাপ বানাই, আমরাই তাদেরকে লুবে ফালাই, আমরাই তাদেরকে কিভাবে টাকা খাইতে হয়, ঘুষ খাইতে হয়, আমরা তাদেরকে শিখাই, তারা কিন্তু শিখে না। মনিরুজ্জামান টিটু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই আপনার সাথে কথা আছে, আমি ফোন দেবনি আগামীকাল। ভালো আছি ভাই। কত স্বপন সরকার, জিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সুবল রয়, আপনার অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য, কমেন্ট করার জন্য। কথা হলো ভাই, অন্যায় কি প্রশ্রয় দিয়েন না ভাই। আজকে একজন গরিব মানুষের সাথে একটা ঘটনা ঘটছে, তাদেরকে আপনি চাপ দিয়ে, ভয় দেখিয়ে কোনোভাবে তাদেরকে থামিয়ে দিলেন, তার বিচারটা আপনি পাইয়ে দিলেন না। পারতেন কিন্তু তাকে সঠিক বিচারটা, মানে তার যে প্রাপ্য বিচার, সেটা তাকে পাইয়ে দিতে পারতেন আপনি, কিন্তু দিলেন না। আপনি অন্যায়কারীর পক্ষে কথা বললেন, সামান্য কিছু টাকা খাইয়ে, এই ধরেন 5-10 হাজার, 10-20 হাজার,
বেশি না, লাখ লাখ কিন্তু না। খান না ভাই, 1 কোটি খান, বড় লোকের ডা খান, যারা আছে অনেক আছে, তার 1 কোটি খায় ফেলান না। 1 কোটি একবার খান, জীবনে জানি আপনারা খাওয়ান না নাকি। এরকম খাওয়া খান, ওই সেবলামি খাওয়া খাইয়ে যেগুলো মুখে দিলে পেট পর্যন্ত যায় না, গলা পর্যন্ত ভিজে না, ওই খাওয়া খাইয়া ভাই তৃষ্ণা মিটবো না। ওই খাওয়া খাইয়া তৃষ্ণা মিঠে না। খাইলে ভালো করে খান। কথা হলো ওই সেপ চাটলে বলে পানির পিপাসা মিঠে না, অনেকে একটা কথা বলে, কথা কিন্তু সত্য। কথা হলো আমাদের সমাজে কিছু মাতবর আছে, কিছু লোকজন আছে, এদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসা উচিত আমি মনে করি। এরা সমাজটাকে নষ্ট করতেছে, এরা অন্যায়কারীকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, লালন করে, পালন করে। অর্থাৎ এই সমস্ত গ্রাম্য টাউট আছে, কিছু ক্রিমিনাল আছে, গ্রাম্য কিছু মাতবর আছে, এগুলার আগে মানে চিপা ধরা দরকার, এগুলারে মানে ইয়ের মধ্যে ধরা দরকার, একদম মানে নাই কইলাম আমি। কথা হলো এরা কিন্তু হইল নাম্বার 1 টাউট লোক। আমেনা বেগম জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কথা হইল ভাই, আমার সন্তানের সাথে, আপনার সন্তানের সাথে আজকে একটা খারাপ ঘটনা ঘটছে। সেটা যদি আপনার পক্ষে আমি না থাকি, যে খারাপ একটা কাজ করলো, তার পক্ষে যে কাজ করি, আপনার বিভিন্নভাবে প্রভাবিত করে, বিভিন্নভাবে বুঝিয়ে টুজিয়ে আগডুম বাগডুম দিয়ে, লোভ দেখে বিভিন্নভাবে আজকে ধামাচাপা দিই, আগামীকাল যে আমার সন্তানের সাথে এই ঘটনা ঘটবে না, এটার গ্যারান্টি আছে কোনো? এটা কিন্তু ঘটবে। কারণ আমি অন্যায়টাকে প্রশ্রয় দিলাম, আমি অন্যায়টাকে বিভিন্নভাবে ধামাচাপা দিলাম। কথা আমার সন্তানের সাথে যেদিন ঘটবে, সেদিন কিন্তু আমি বুঝবো ব্যথাটা কত কঠিন। আমি এই যে লাইভটা করতেছি, কেন করতেছি অনেকেই হয়তো জানেন, কিন্তু অনেকেই জানেন না। জানাবো, অবশ্যই জানাবো, জানানোটা দরকার, জানানোটা উচিত আমি মনে করি। তো কয়েকজনের একটু, মনিরুজ্জামান একটু ক্রিমা পা কেমন আছে ভাইজান? ক্রিমা পাকে আজকে কোর্টে তুলছিল, কোর্টে থেকে কারাগারে তাকে চালান দিচ্ছে, তিনি ভিতরে গেছে গা ভাই। আগামী শনিবার, আগামীকাল রবিবারে আবার জামিনের জন্য আবেদন করবে। হয়তো জামিন পেয়ে যাবে উনি, যেটা আমরা মোটামুটি ধারণা করতেছি। কারণ 2টা বাচ্চা আছে, তো একটা বাচ্চার বয়স 11-12 বছর, একটা ছোট বাচ্চা আপনারা দেখছেন হয়তো। এই যে বাচ্চাদের কারণেই উনি ভিতরে গেছে, ওই বাচ্চাদের কারণে হয়তো কোর্ট তাকে একটা জামিন দিতে পারে, সুযোগ দিতে পারে। জামিনযোগ্য অপরাধ, মানে এটা যে জামিন না পাওয়ার মতো অপরাধ তা না, এটা জামিনযোগ্য অপরাধ, জামিন পাবে, তবে হয়তো পেয়ে যাবে অচিরেই। ক্রিমা পানে আরেকদিন কথা বলবো নি ভাই। যে অন্যায় করুক তার সঠিক বিচার করা দরকার। মনিরুল ইসলাম ইমন একদম সুন্দর কথা বলছেন ম্যান, ধন্যবাদ এইসব ভালো কমেন্ট করার জন্য। মিজানুর রহমান খান, আসসালামু আলাইকুম ভাই জান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এমডি মুকসেদুল, আমি কিনছি, আমার কমেন্ট পড়েন না কেন? আমি করছি। ও ভাই কমেন্ট পড়লাম তো, আপনার দাও তো পড়লাম ভাই। আরোহী ভুম্বল একদম ঠিক করছেন, ওনার শাস্তি হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। রাজুরাজ, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই আমি। এমডি মুকসেদুল, আমি সৌদি আরব থেকে দেখছি। ধন্যবাদ ভাই। সৌদি আরব অনেক ভালো জায়গা, আমরা তো ইচ্ছা করলেও যাইতে পারি না, আপনারা চাকরি করেন। আমরা হয়তো আল্লাহ যদি তৌফিক দেয় কোনোদিন উমরা অথবা হজ করার জন্য যাব, দোয়া করবেন। নিয়ত আছে, আল্লাহ জানি না নিয়ত পূরণ করবে কিনা, সেটা মালিকের ইচ্ছা। পরম সৃষ্টিকর্তা যদি কপালে লেখা থাকে তাহলে হবে, লেখা না থাকলে হবে না, তাই না? যদি লেখা থাকে তাহলে হয়তো রাতারাতি একদিন হয়ে যাবে, কিছুদিনের ভিতরে। আর যদি না লেখা থাকে আমার কপালে, তাহলে তার কোনোদিনই হবে না। মহিউদ্দিন জিয়া হাসান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। সুবল রায়, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না দাদা। ঠিক বলছেন দাদা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। তারপরেও কিছু কিছু অন্যায় আছে, কিছু কিছু লোক যদি করে, কিছু অন্যায় আছে, তাদেরকে সংশোধন করে, কাউন্সিলিং করে একটা সুযোগ দেওয়া যায়, সেজন্য ভবিষ্যতে না করে। কিছু কিছু বিষয় কিন্তু আছে যে না ঠিক আছে, এটা তার করার কথা না, হয়তো কোনোভাবে হয়ে গেছে, একটা সুযোগ তাকে দেওয়া যায়। কিন্তু কিছু কিছু অন্যায় আছে, কিছু কিছু ভুল, কিছু কিছু অন্যায় আছে, সেগুলাকে মোটেই প্রশ্রয় দেওয়া যাবে না, মাফ করার কোনো প্রশ্রয় না, কোনো সুযোগই নাই। বিশেষ করে যারা বারবার, আমি যদি এই বয়সে এসে এমন কিছু কাজ করি, 40+ বয়স আমার, তাহলে কি মাইনে নেওয়া যাবে?
হ্যাঁ, এই কাজটা একটা খারাপ। এই আমি যে কাজটা করলাম, এই কাজটা যদি একটা 10+ 12-13 বছরের বাচ্চা করে, তাকে কিন্তু একটু ছাড় দেওয়া যায় যে না, বাচ্চা ছোট বয়সে অনেক কিছুই বুঝে নাই, হয়তো করে ফেলছে। কিন্তু এমন কিছু মানুষ এমন কিছু কাজ করে যেগুলা ভাই মাইনা নেওয়া যায় না, মাথা নষ্ট। মানে কি বলবো, মানে কি বলা উচিত আমি জানি না ভাই, আমি জানি না ভাই। আমি এই লাইনে আসছি, এই লাইনে কাজ করি। আমরা এমন কিছু কিছু মানে বিষয়ের সম্মুখীন হই, ফেস করি, যেগুলা মানে বলা যায় না ভাই। মানে কি বলবো, মাথায় কাজ করে না। নিজের কাছেই প্রথমে বিশ্বাস হয় না, নিজের কাছে বিশ্বাস হয় না যেটা মনে হয় ঠিক না, ভুল। কিন্তু তদন্ত করতে যায় বা ঘাটতে যায় জিনিসটা সঠিক আসে যে না, আসলেই তো ঘটনাটা ঘটছে। তখন আপনি কি বুঝ দিবেন মনে রে, হায় রে হায় রে, এই মানুষ এই কাম করতে পারে। সিফাত সরকার, ফুলবাড়িয়া দক্ষিণ পাড়া থেকে লাইভে আসি। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি তো বুঝছেনই বিষয়টা মনে হয়। এমডি মকসিদুল জিয়া হাসান ভাই চলে গেছে ভাই। সিফাত সরকার যে 6 বছরে এক নাবালক শিশুকে একা পেয়ে ধর্ষণ করেছে, তার বয়স 60-65, কেমনি এই কাজটা করলো? তার বিবেক কি কাজ করে নাই? তার বিচার হয়েছে শুধু 2টা জুতার বাড়ি। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো ভাই। বিচার হইলে তো আর বিচার শেষ হয় না। এদেশে আইন আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। বর্তমান সরকার এই ব্যাপারে একদম খুব কঠোর অবস্থান তাদের। এটা কিছু বিষয় আছে যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া, কোর্ট আদালত ছাড়া আপনার আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। যদি নেই তাহলে সেইটাও একটা অপরাধ। আমি যদি গ্রামে বসে একটা বিচার করি যেটা আমার এখতিয়ারের ভিতরে নাই, এটা আমি যদি করি বিচারটা, তাহলে কিন্তু আমিও মানে শাস্তির যোগ্য অপরাধ করলাম। দাদা কিছু অন্যায় মারাত্মক জখম, সুবল রায় ঠিক বলছেন ভাই। কথা হইলেই তো হইয়া যায় না ভাই, এটা শেষ আছে, বহুত কাহিনী এখন পর্যন্ত বাকি আছে। কথা আগে আস্তে আস্তে আইগেতে হবে, দেখা যাক কি হয়। তবে আশা করতেছি যে জিয়া হাসানের দ্বারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। বিশেষ করে কিছু কিছু অন্যায়কে তো প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। এমনি মকসুদুল ভাই, আপনার নাম্বারটা আমার লাগবেই, কিছু কথা আছে ভাই। আমার নাম্বারটা পেজে আছে, পেজে ঢুকলে বায়ুতে আমার নাম্বার পাইবেন। জোরজোরা নাম্বার দেওয়া আছে, রাত 9টার পরে ফোন দিবেন। নুরুল তত্তন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা এই ভাই, কিছু কিছু জিনিস ফেস করি, বুঝছেন, এগুলা মাথায় কাজ করে না ভাই। আপনারা অনেক সময় হয়তো বিরক্তও হন যে জিয়া হাসান ভাই কি একটা কথা কইলেন, কি একটা নিউজ দিলেন, কি একটা কাহিনী। এই মেয়ে, এটা বিশ্বাসযোগ্য কথা? এটা হয় নাকি কোনোদিন? অনেকে এরকম কমেন্ট করেন বা মনে করেন। হয় ভাই, হয়। এদেশে অনেক কিছুই সম্ভব, অনেক কিছু এদেশে হয়। এইটা কি বলবো, কি বলার আছে আমি জানি না। তবে অনেকক্ষণ লাইভে থাকলাম, এতক্ষণ লাইভে থাকার 13 মিনিটের উপরে লাইভ হয়ে গেছে গা। তবে সুবল রায় আর একটা কমেন্ট করছেন, দাদা আমি তো আজ নতুন আপনার লাইভে জয়েন করেছি, তো আপনার পরিচয় জানি, পরিচয় জানলে ভালো হবে। ভাই আমি জিয়া হাসান, এটা আমার পেজ। টুকটাক মানুষের খুব খবর জানাই, মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করি, এই আমার পরিচয় ভাই। আমার আর কোনো পরিচয় নেই, আমি একজন সাধারণ মানুষ, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আহমেদ আকাশ, আপডেট কি এখন কার ভাই এলাকার? আপডেট জানাবো ভাই। কেমন আছেন দাদা? কে বিন, ভালো আছি দাদা, আপনি কেমন আছেন জানাবেন। লাইভ শেষ করি, আবার একদিন কথা হবে আপনাদের সাথে। একটু কাজ করব ল্যাপটপে, কিছু কাজ আছে, তো শুতে আজকে একটু দেরি হবে। তারপর আবার এর মধ্যে ফোন টুন আছে, বিভিন্ন ফোন টুন আসে, সবার সাথেই কথা বলতে হয়। অনেকের সমস্যার সমাধান হয়তো করতে পারি না, তারপরেও তাকে একটু বুঝ দিতে হয়। ভালো থাকেন সবাই, খুদা হাফেজ, শুভরাত্রি, শুভকামনা সবার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।